হচ্ছে। তবে ভাঙড়বাসী এরা বীরের সন্তান, বীররা নাই বলুন। এই কত কেস এদেরকে দিয়েছে বলুন তো, এক একজনের মনে হয় কেসের অঙ্ক করতে গেলেই হয়তো ভাঙড়ে মনে হয় যদি মানুষ থাকে 4 লক্ষ 5 লক্ষ, এদের কেস মনে হয় 15-20 লক্ষ হয়ে গেছে। এক একজনের মাথায় 15টা 20টা করে কেস। এরপরও যারা উঠে দাঁড়াচ্ছে, এটা বীর বা বীরের সন্তানই সম্ভব। আমি আব্বাস সিদ্দিকীকে প্রশ্ন করতে চাই, একটা প্রমাণ দেখাতে পারবেন? কত মিথ্যা কথা বলবেন? মিথ্যাবাদীর হাফেজ বলে আমি মনে করি একজন অসভ্য, একজন মুসলমানের একদম অসভ্য বর্বর বলে এই আমি মনে করি এই আব্বাস সিদ্দিকীকে। আরে ভাই, যখন ছোট ভাই গেলে সামলাতে পারছে না তাদের দলের নেত্রী, আরে বড় ভাই নামলে তাহলে বিপদ হয়ে যাবে। পরমাণু বোমা রাখা থাকে মারার জন্য, এটা আমাদের পরমাণু বোমা, এটা মাথায় রাখবেন, ধ্বংস হয়ে যাবে যেখানে যাবে। মানুষ যদি চায় আবার জিতবে, যদি নওশাদ কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে, এটা আমি আশা করি। আর যদি আমার ভাই কাজ না করে থাকে, মানুষ যদি সাথ না দেয়, আমার ভাই জিতবে না। এতে আর কি বলার আছে আমার। তবে জুলুম না হোক, সন্ত্রাস না হোক, প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার ভোট দিবা, সেটা দিয়ে যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে মানুষ চায়, সে জিতবে। আর যদি নওশাদ সিদ্দিকীকে মানুষ না চায়, যাকে চাইবে সে জিতবে। এটাই তো গণতন্ত্র। ভাঙড়বাসীকে বলবো একটাই কথা, দেখুন দীর্ঘদিন কিন্তু ভাঙড়কে সবাই টার্গেট করে। কলকাতাকে খাওয়ায় ভাঙড়, কলকাতার সমস্ত মানুষের আবর্জনা বলুন, যে কোনো রাস্তা মানে ড্রেনের রাস্তা সব ভাঙড়ের ওপর দিয়ে, কিন্তু ভাঙড়কে বঞ্চনা দীর্ঘদিন করা হয়েছে। শুনলাম নাকি ভাঙড়ে করে একটা ব্রিজ অনেক দিন ধরে নাকি হবে না, ঝগড়া চলছিল, হচ্ছে। এটাও চাপে পড়ে হচ্ছে। সেই চাপটা এমনও হতে পারে যে আবার নতুনকে ভাঙড়কে রিকভার করবো, তাহলে বিরোধী থাকা তো ভালো। তাহলে একটা নওশাদ পুরো বাংলায় বিরোধী হয়ে আছে, সেটাকে যদি রাখা যায় তাহলে আরও হয়তো কাজ হতে পারে। অপরদিকে শুভেন্দু অধিকারীর মতো লোক যেখানে রোজ বিষ উগলাচ্ছে সংবিধান বিরোধী, কই তাকে হারাবার জন্য তো 7টা থানা তৈরি করা হয়নি। তাহলে তো এত মাথায় মানে রাজ্য সরকারের বাজ পড়ে না। বাজ পড়লে হয়তো কতটা খারাপ লাগে, কিন্তু পড়লেও তো ভালো হয়। কথা বুঝে আসছে না? তো সেই জায়গায় এটালে তো কখনো চিন্তা করে না। তা সেই নওশাদ মানে কথা হচ্ছে, পিছিয়ে পড়া জাতিদের মধ্যে মুসলিমদের একটা 30% হোক কম বেশি জায়গায় বড় একটা অংশ, তো এদেরকে নওশাদ চোখ খুলে দিচ্ছে যে তোমাদের কি আছে। এই চোখ যাতে খুলতে না পারে, এই জন্য নওশাদকে চেষ্টা করছে। এটা কথা আমি বলতে পারি, প্রশাসন হোক আর যেই হোক, সবার ওপরে কিন্তু আমার দেশের সংবিধানকে সামনে রেখে যদি মানুষ লড়াই করে, আর মানুষ যদি তার বুঝতে পারে যে আমাদের কি এয়ারপোর্টের নামে আমাদেরকে উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে, এটা যদি ভাঙড়বাসী বুঝতে পারে, তাহলে ভোট আসার আগে কিন্তু ফল হয়ে যাবে। নওশাদের 3-4টে লোক আছে যারা সাপ্লায়ার, যারা সমাজ বিরোধী খুনি, যারা ভাঙড়ে অস্ত্র সাপ্লাই দেয়, কখনো পশ্চিম মেদিনীপুর থেকে, কখনো হুগলি থেকে, কখনো হাড়োয়া থেকে, কখনো দেগঙ্গা থেকে। আমরা সেই নামগুলো প্রশাসনের কাছে দিয়েছি। আমি অনুরোধ করতে চাই, গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করতে চাই।